আমাদের উপজেলা বিএনপির সভাপতি মহিত দুলাল ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা গেল। আমাদের উপজেলা বিএনপির সেক্রেটারি একে মুসা সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এবং উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি নিয়াবাড়ি ফরিদ ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য বলা হলো। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সৈফুল্লাহকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। জমির ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কেন্দ্রীয় যুবদলের মৎস্য পশুপালন বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক বাদল ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য বিপিন আজমল ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আব্দুল করিম সাহেবকে ওনার করিম হোসেনকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। করিম চেয়ারম্যানকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। সাকাওয়াত হোসেনকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা। আবু মুসা ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা। জাহাঙ্গীর আলম ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা। সাইফুল হাসান মাসুদ ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। জাহাঙ্গীর আলম ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আসন গ্রহণ করার জন্য সহসভাপতি নীতিশ নম্বর কোন আসন গ্রহণ করার জন্য সাইবুল আন্দোলনের সাবেক সহসভাপতি বাবুল সরকারকে আসন গ্রহণ সামনে একটা বৈশা পড়তে হইব। সবাই যাবে। দোস্ত তোমার চেয়ার বললাম আবার নিও চেয়ার আবার নিও চেয়ার পারাবাড়ি আরে ছোট করে একটা ফোন দাও বন্ধু ভিডিও বুঝে বন্ধ এলো প্রোগ্রাম আমার কাছে লাইভ দাও আমার লাইভ চার্জ দিব কাটা কি আমি তো মাঙ্গা না আমি তো আরে বাবা করতে দেখি দাও হ্যাঁ কি দাম তো করেন কি এত আমার এমনি দেয়া যায় লাইভ সবাই ক্লিয়ার ভাই ভাই সরে যেতে দেবো। বন্ধু তুমি আইলে আবার দিন ভাইজান সামনে তো সরে যেতে কইব। ভাই সামনে থেকে লোক সরাই দেন ভাই আরে কোন লাইট অফ করে অসম্মানিত মুরব্বিরা লেগে ভাই নাম রিমোট লাইন আওয়াজ ছাড়া কি এই নিজাম এই হ্যান্ডব্যাগ দে কই হ্যান্ডব্যাগ দে কই দুজন ভাই চাইলে আমার আসাতে আদা না এই বললাম ভিডিওটা করে লই একটু সামনে আও আর সামনে তো এই এক হ্যান্ডব্যাগ দেখো সামনে দিয়ে লন
বুঝলা আমাদের শিবির ভাই এখানে উপস্থিত ছিলেন, আমাদের বিএনপি ফারুক ভাই এখানে উপস্থিত আছেন, রামপুর উপজেলা পৌর বিএনপির সভাপতি সাইদ ভাই এখানে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। আমাদের আমাদের পাহাড় ভাই বিএনপি নেতা এখানে উপস্থিত আছে, সভাপতি মতিউর রহমান মতি ভাই এখানে উপস্থিত আছে, এটি পরে নিন উপস্থিত আছে। সো লাগে মনে হয় ফিল্টার রাখো ফিল্টার রাখো সো লাগে লাগো আরে আপনারা সামনে একটু হয় এদিক যান নালে এদিক যান এমনি তো আলো নাই এর মধ্যে স্বল্পতা আলম ভাই সমস্যা বইয়ের আলমগীর এখানে উপস্থিত আছে, মোহাম্মদ কিশোর সাংবাদিক থাকলে আমরা ইয়ে করে দেন খেলা দেন একবারে কারেন্ট থাকলে কারেন্ট থাকলে আমরা একজন কারণ নইলে ভাই সাবেক সভাপতি শাহ আলম ভাই, ভাই আপনি বেশি অসুবিধা হচ্ছে তাহলে ওইখানে যান শাহ আলম ভাই বাঞ্ছারাম উপজেলা শিক্ষক সমিতি নেতা সাইফুল মাস্টার, মাস্টার ভাইজান সামনে দাঁড়াড়ি করলাম লাইভ চলতেছে মারাগুড়ি গ্রামের নেতা সুমন, বিএনপি সেক্রেটারি সাবেক সেক্রেটারি জাকির ভাই, মারাগুড়ি গ্রামের বিএনপির সাবেক সভাপতি আপনারা চাইবে দেখেন আমি এত কি দরকার নেই আমি এত একটা ভুল ভিডিও লয়ে ঘুরি এখন একটু ধরে তোমার লগে লগে তাই আলো তো নাই নাল তো আমার আলো নাই কারণ একটু আলো ধরে আমি একটা আজকে ভুল তো ভিডিও লয়ে ঘুরি তোমরা ফুল ভিডিও আমার আছে কারণ ভুল ভিডিও নিছেন কো ভালো হ্যালো আয়ো আয়ো তোমার লগে লগে আমি এলাম কেন আলো লাগতো না আয়ো ও হ্যাঁ একটা ফুল ভিডিও লয়ে ঘুরি কালাম মারি কইছি তুই यार ওপরে কইছে একটা দিন বন্ধ দিয়ে দিও ভাই আরে এখনো তো আমি কই বাবু আয়ো হাঁটা শুরু করেন রেডিগা এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর উপজেলার নন্দিত নেতা জনাব আব্দুর রহিম জুনায়েদ আব্দুর রহিম সাকি ভাই, জনায়েদ আব্দুর রহিম সাকি ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে এখানে সাইফুল্লাহ কান্দি ইউনিয়ন বিএনপি একটা অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠান হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের জাতীয় অন্যতম জাতীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রয়াণ উপলক্ষে তার জন্য দোয়ার অনুষ্ঠান। আপনারা জানেন যে এখন নির্বাচনের সময় 22 তারিখ থেকে প্রচারণা শুরু হবে। কাজে আচরণ বিধি অনুযায়ী আমরা নির্বাচন বিষয়ে কোনো আলোচনা এখানে করব না। আমরা শুধুমাত্র এসেছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে, এবং সেই দোয়া অনুষ্ঠিত হবে। বিএনপির বাঞ্ছারামপুর নেতৃবৃন্দ তারা সবাই এখানে উপস্থিত আছেন, প্রত্যেকেই নন্দিত নেতৃবৃন্দ, উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ের সাবেক বর্তমান নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে এখানে দুই কথা বলার সুযোগ দিয়েছে। আমি দুই কথা বলতে চাই এই কারণেও যে এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, যারা বিএনপির নেতা কর্মী সমর্থক, তারা তো বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই এতদিন এই দল, এই সংগ্রাম এত কিছু করেছে। কাজেই তার সম্পর্কে আপনাদের সামনে আমার বিশেষ আলাদা বাড়তি বলার সক্ষমতাও নাই। কিন্তু যেহেতু আমি একটা ভিন্ন রাজনৈতিক দল করি, আবার বিএনপির সাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ লড়াই করেছি, কাজেই একটা অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে ইমান্য একটা রাজনৈতিক দল বেগম খালেদা জিয়াকে কিভাবে দেখেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে হয়তো কিছু বলতে পারি। আমরা মনে করি বেগম খালেদা জিয়া বাংলাদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। কেউই নির্ভুল নয়, কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়, কিন্তু একজন মানুষ শেষ বিচারে তার পুরো কাজ দিয়ে সকলের জন্য প্রাসঙ্গিক হতে পারেন কিনা সেইটাই তাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং বেগম খালেদা জিয়া তার কাজ দিয়ে, তার নিজের রাজনৈতিক কর্তব্য দিয়ে আজকে বাংলাদেশের সকল মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। বেগম খালেদা জিয়ার তিনটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলতে চাই। একটা হচ্ছে যখন অন্যায়, ফ্যাসিবাদ, স্বৈরাচার এসেছে তিনি আপোষহীন থেকেছেন। সেটা কি জেনারেল এরশাদের আমল থেকে হোক, কিংবা ১/১১ শাসন হোক, কিংবা ফ্যাসিবাদী শাসন হোক, বিগত সরকার। আবার যখন জাতীয় প্রশ্ন এসেছে, সেটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তন, কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন, কিংবা দেশের স্বার্থে বৃহত্তর জাতীয় ঐক্য, সবগুলো প্রশ্নে বেগম খালেদা জিয়া জাতীয় স্বার্থকে, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। বেগম খালেদা জিয়া জাতীয় স্বার্থকে, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। দলের অবস্থান যাই হোক না কেন, বিএনপি প্রেসিডেন্সিয়াল ব্যবস্থার মধ্য দিয়ে জন্ম নিয়েছিল, কিন্তু যখন দেশের অন্যান্য দল চাইল যে না দেশ পার্লামেন্টারি পদ্ধতিতে চলা দরকার, তখন তিনি কিন্তু সেই জায়গায় আনলেন। এবং বাংলাদেশে এই যে পার্লামেন্টারি ব্যবস্থা যে প্রচলিত হলো সংবিধান সংশোধনের মধ্য দিয়ে, এটা কিন্তু তার নেতৃত্বে হয়েছে। এইগুলো বলছে এই কারণে যে একজন মানুষ এই যে একদিকে দৃঢ় চেতা, অন্যদিকে দেশের স্বার্থে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারেন, তার মানে তিনি সবসময় জনগণের সাথে ছিলেন। জনগণের সাথে থাকা এইটা একজন রাজনৈতিক নেতার প্রধান কাজ। জনগণের সাথে থাকা একজন রাজনৈতিক নেতার প্রধান কাজ কি? সে তার কওমের, তার মানুষের, তার জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, তার পাশে থাকেন কিনা, তার হৃদয়কে বুঝতে পারেন কিনা। বেগম খালেদা জিয়া আমরা দূর থেকে দেখেছি সবসময় মানুষের হৃদয় বুঝতে পারতেন, এবং তার অবস্থানটা সবসময় হতো জনগণ যেটা চায় সেই জায়গায়। সর্বশেষ আরেকটি গুণের কথা বলি, তার উদারতা। একজন নেতৃত্ব যদি উদার না হয়, সবাইকে ধারণ করার চেষ্টা না করেন, তাহলে তাকে তিনি ঊর্ধ্বে, যে নেতৃত্ব ঊর্ধ্বে ওঠা, এই যে দলের ঊর্ধ্বে উঠে জাতীয় নেতৃত্বের জায়গায় ওঠা, সেটা হতে পারেন না। বেগম জিয়া সেই জায়গায় পৌঁছেছেন কিভাবে? তিনি এই এত অত্যাচার,
তার দলের নেতা কর্মীরা কি পরিমাণ অত্যাচারের মুখোমুখি হয়েছে, গুম খুন হামলা মামলা জেল জুলুম ভুলিয়া অত্যাচার আয়নাঘর বিমান সমস্ত কিছু এই সব কিছু করেছেন। তিনি নিজে আক্রান্ত হয়েছেন, তার সন্তান তিনি হারিয়েছেন, জেলখানায় গিয়েছেন, সেইখান থেকে তাকে মৃত্যুর দিকে চলে তার চিকিৎসার অধিকার দেওয়া। এত কিছুর পরেও তিনি 5ই আগস্টের রক্তস্নাত ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান যার পাঠাগণ তার নেতৃত্ব দিয়েছেন। আমরা যারা আন্দোলন করেছি, আপনারা সবাই যারা আন্দোলন করেছেন, বলেন তো ভরসার কেন্দ্র কে ছিল? বেগম জিয়া এখানে আছেন এবং তিনি অসুস্থ অবস্থায়ও দৃঢ়তার সাথে বলছেন দেশটাকে বাঁচান। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ জায়গায় আছেন থেকেই কিন্তু 7 তারিখে বললেন দেশের শান্তি রক্ষা করতে হবে। এই প্রতিহিংসার রাজনীতি নয়। যারা প্রতিহিংসার রাজনীতি করেছে তারা তাদের পরিণতি ভোগ করেছে। যিনি প্রতিহিংসার রাজনীতি বর্জন করেছেন তিনি আজকে কোথাও কতটা সম্মানের জায়গায় এই দেশের মানুষের হৃদয় স্থান নিয়েছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি। ফলে এই 3টি বড় গুণ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের হৃদয় স্থান দিয়েছেন এবং তিনি বাংলাদেশের মানুষের জন্য ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের জন্য, বিএনপির নেতৃত্বের জন্য, বিএনপির বর্তমান চেয়ারম্যান যারা তারেক রহমান সহ সর্বস্তরের নেতা কর্মীদের জন্য তিনি একটা দিক নির্দেশনা রেখে দিয়েছেন কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আশা করি আমরা যেমন তার এই দিক নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি, সম্মান করি এবং সেই নির্দেশনাকে বাংলাদেশে কার্যকর করার জন্য আমরাও গুরুত্বপূর্ণ আমাদের ভূমিকা রাখতে চাই। আমি আশা করি বিএনপির নেতা কর্মীরা, তার যে নেতা বেগম খালেদা জিয়া, তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বর্তমানে তার চেয়ারম্যান তারেক রহমান, তারা যে নির্দেশনা এখন দিচ্ছেন একটা উন্নত বাংলাদেশে, ঐক্যবদ্ধ বাংলাদেশে, ন্যায় বিচার, সংস্কার এবং গণতন্ত্রের বাংলাদেশে, সেই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে ভূমিকা সেই ভূমিকা রাখবেন। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আবারও কৃতজ্ঞতা জানাই এই বেগম খালেদা জিয়ার এই দোয়া মাহফিলে আমি অংশ নিতে পেরে এবং দুই কথা বলতে পেরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এদিকে আসো, এদিকে আসো। একটি ঘোষণা, আগামী 23 তারিখে, জানুয়ারি 23 তারিখে ভাস্করাপুর ডিগ্রি মহাবিদ্যালয় ভাস্করাপুর কলেজ মাঠে আপনি ঘোষণা দিবেন, আপনার থেকে আপনি ঘোষণা দিবেন। এখন মিলাদ মাহফিল হবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হবে এবং মিলাদ মাহফিল হবে। বাজার মসজিদের ইমাম সাহেবকে দোয়া করার জন্য অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على محمد وعلى آله سيدنا مولانا محمد نور النبي مار نبي أشمل دوران أشم شمال داريا سلام جاداي نبي الله الله لا إله إلا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سيدي
জানে শুনি আপনার নাম কালিমায় লেখা আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা استغفر الله ربي من كل ذنب ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين يا أرحم الراحمين الله পবিত্র শাবান মাসে রব্বুল আলামিন আল্লাহ মাগরিবের নামাজের পরে আল্লাহ তাআলা মরহুম প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার আল্লাহ মৃত্যু তারিখ উপলক্ষে আল্লাহ ওনার স্মরণে রব্বুল আলামিন দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ এই দোয়া মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ করে দরুদ আর সালাম নূর নবীর কদম মুবারক কবুল করে নাও तमाम বিশ্বরী আব্দুল গাউস কুতুব মুমিন মুমিনা যারা যেখানে শহীদ হয়েছে আল্লাহ সকলের আরহামতে হাদিয়া কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ কাসুল মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটা জান্নাতের বাগান বানাও দাও আল্লাহ তোমার মায়ার বান্দা রব্বুল হোসেন কুকু সাহেবের কবরে জান্নাতের বাগান বানাও দাও আল্লাহ মরহুম প্রেসিডেন্ট আল্লাহ বেগম খালেদা জিয়ার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকে দোয়া মুনাজাতের হাদিয়া তোমার মায়া বান্দির কবরের মধ্যে পৌঁছা দাও আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার পরিজন যারা যেখানে কবর হয়েছে আল্লাহ সকলের কবর আযাবকে মাফ করে দাও তাদের কবরগুলোর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তোমার মার বান্দা তারেক রহমান সাহেবের হায়াতের রিজিকের মধ্যে আমলের মধ্যে বরকত বাড়ায়া দাও আল্লাহ সুন্দরভাবে যেন এই দেশটাকে পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ বিএনপির যত আল্লাহ নেতা রয়েছেন আল্লাহ সকলের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ আমাদের বাঞ্ছারামপুরের সকলের নেতা আল্লাহ জনাব জুনাইদ সাকিবের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও আল্লাহ তাআলা এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ সকলের মনের আশা আল্লাহ তুমি পূরণ দাও আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ